এবার ক্ষমতা ছেড়ে ৯০ দিনের মধ্যে নতুন করে মধ্যবর্তী নির্বাচন দেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সকল দেশ। ইতিমধ্যে সেই নির্বাচনের কথা স্বীকার করেছে এবং বিএনপির সাথে সেই নির্বাচন নিয়ে বৈঠক করতে যাচ্ছে আওয়ামী লীগ এবং পদত্যাগ করে সেই নির্বাচন দিতে হবে ৯০ দিনের মধ্যে। নিষেধাজ্ঞার ভয়ে এবার আওয়ামী লীগের পুলিশের কর্মকর্তারা ২০০-র উপরে তারা পালিয়ে যাচ্ছে। বিস্তারিত প্রতিবেদনটি দেখলে রীতিমতো অবাক হবেন, তাই না টেনে শেষ পর্যন্ত লাইক দিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী, নির্বাচনটি হয়েছিল প্রশ্নবিদ্ধ নির্বাচন, আর সেই নির্বাচনটি হওয়ার পরে আমরা দেখেছি বিএনপি দাবি করেছে ৩ মাসের পর আবার নির্বাচন হবে। ৩ মাসের মধ্যে যে নির্বাচনটি আবারও দাবি করেছিল বিএনপি, সেটি কিন্তু এবার নতুন করে ফলন পোষণ হচ্ছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ সকলেই মধ্যবর্তী নির্বাচন চাচ্ছে। কেননা মধ্যবর্তী নির্বাচনটি হবে এমন, সেটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অথবা জাতিসংঘের অধীনে, নয়তোবা বাংলাদেশে কোনো একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সে নির্বাচনটি হয়ে যাবে। আর সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য এবার কিন্তু বিএনপি বৈঠকে বসতে যাচ্ছে আওয়ামী লীগের সাথে, এবং বিএনপি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনটি করবে কিনা সেটাও কিন্তু এখন বলার বিষয়। তবে ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে কিভাবে নির্বাচনটি হবে। যদি মধ্যবর্তী নির্বাচন হয় সেটা কিভাবে হওয়া উচিত আপনারা মনে করেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হবে না, সুশীল সমাজের কথা এবং সকল বিশ্লেষকদের একই মতামত। আপনি কি মনে করেন বাংলাদেশে একতরফাভাবে নির্বাচন হলে এবং সরকারের অধীনে নির্বাচন হলে কি সেই নির্বাচন সুষ্ঠু হবে? অবশ্যই এই বিষয়গুলো কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমরা চাই যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেই জয়ী হবে তাকে আমরা বিজয়ী ঘোষণা করব। ইতিমধ্যে সিঙ্গাপুরে যে বৈঠকটি হয়েছে সেটি নাকি মধ্যবর্তী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পিটার হাস সিঙ্গাপুরে সফরে গিয়েছিল এবং কি স্বাস্থ্যর পরীক্ষার জন্য, এবং স্ত্রী রাহাতারা বেগমকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সিঙ্গাপুর গিয়েছেন চিকিৎসার জন্যে। আর ওদিকে সে ওবায়দুল কাদের সাহেবও সেই জায়গায় গিয়েছেন সিঙ্গাপুরে তিনি চিকিৎসার জন্যে। অর্থাৎ ৩ জনের সাথে পিটার হাস বৈঠক করেছেন। অর্থাৎ পিটার হাসের সেই বৈঠকের মধ্যেই বোঝা যাচ্ছে যে নির্বাচনে একটি হতে যাচ্ছে এবং মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়গুলা আপনাদের মাঝে তুলে ধরলাম। অবশ্যই আপনারা কি মনে করেন যে মধ্যবর্তী নির্বাচন হলে কি সেই নির্বাচন গ্রহণীয় হবে কিনা, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে কিনা? বর্তমান সময়ে যে নির্বাচনটি আমরা দেখছি সেই নির্বাচন নিয়ে যত প্রশ্ন রয়েছে, অবশ্যই সেই নির্বাচন কোনো এক সময় বাতিল হতে হবে। কেননা সকলেই যেহেতু একটি আওয়াজ তুলছে নির্বাচনে, মধ্যবর্তী নির্বাচন এবং সরকারের পদত্যাগ করে নির্বাচন, অবশ্যই কিছু ফল আসতে চলছে। সকলের কাছে অনুরোধ